18 সাল থেকে 25 সাল পর্যন্ত হাওড়ায় ভোট করাতে ব্যর্থ মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম জবাবদিহি করতে হবে না। চাকরি গেলে সরকারি অফিসার যারাই কাজ করছে রাজনৈতিক নেতাদের ভোটে বোঝা হবে, আর যে সরকারি অফিসাররা ওদের তাবেদারি করছে প্রত্যেককে একটাই কথা, কেয়ারফুল থাকুন। শুভেন্দু অধিকারী জবাবদিহি করবেন। রতিন চক্রবর্তীর আমলে এই ঘটনা ঘটেছে। হাওড়া কর্পোরেশনের মেয়র সেদিনের তৃণমূলের মেয়র, এখন বিজেপির নেতা। শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে, প্রশ্ন তুলতে গেলে বিজেপি নেতা রতিন চক্রবর্তীকে প্রশ্ন তুলুন। দাদা, আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম হাওড়ার বেলগাছিয়ায় 4 দিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই, রীতিমতো ধস নামলো, যাকে আমরা সাধারণত শুনতে পাচ্ছি ম্যান-মেড ধস বলা হচ্ছে। কি বলবেন? ম্যান-মেড ধস তো বটেই, তৃণমূল মেড ধস এটা বলো। তৃণমূল মেড ধস, তৃণমূলের তৎকালীন মেয়র বর্তমানে বিজেপির নেতা রতিন চক্রবর্তীর আমলে যেভাবে তথাকথিত উন্নয়ন ছুটছিল হাওড়ার রাস্তা দিয়ে, মাটির রাস্তাকে বলছিল পিচ করে দিয়েছে। তাহলে দেখিয়েছে এলাকায় এই বামফ্রন্টের আমলে রাস্তা হয়নি, দেখো পিচ করলাম। পিচ করেছে কোথায়? পাহাড়ের উপর দিয়ে। গাড়ি উঠে যাবে, দার্জিলিং এর পাহাড় বানাবে, পর্যটন কেন্দ্র বানাবে। বামফ্রন্ট বলে গেছিল অ্যাবান্ডন করে দেবো। গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ 2005-06 এটা বন্ধ করার জন্য পরিকল্পনা হয়েছে। সেই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশন কোথায় গেল? বামফ্রন্ট বলেছিল যে এই স্তূপ থেকে বিদ্যুৎ তৈরি করা হবে। কেন? অ্যাবান্ডন করার পর এইটাকে তো আমার ব্যবহার করতে হবে রিসাইক্লিং করে। নেই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 আজকে র্যাম্প্যান্টলি ভায়োলেটেড হচ্ছে, র্যাম্প্যান্টলি। গোটা হাওড়া পৃথিবীর জঞ্জালময় শহরগুলোর মধ্যে অন্যতম। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম ফিরহাদ হাকিম সেখানে গেলেন এবং তিনি স্টেটমেন্ট দিলেন যে এটা 12-13 বছরের না, এটা বহু বছর ধরে চলছে। 12-13 বছরে অযোগ্য ফিরহাদ হাকিম এখনো ওখানে বসে আছে কেন? স্যান্ডো গেঞ্জি পরে পয়সা দেবে বলে? হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে কেন কেএমডি টেক ওভার করলো? হাওড়া কর্পোরেশনের অডিট রিপোর্ট পাবলিক ডোমেইনে আনা হচ্ছে না কেন? 18 সাল থেকে 25 সাল পর্যন্ত হাওড়ায় ভোট করাতে ব্যর্থ মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম জবাবদিহি করতে হবে না? আজকে দাঁড়িয়ে তৃণমূলের কাউন্সিলর গুলো যারা ছিলেন তাদেরকে আজকে চাকর বাকরের মতন রাস্তায় ঘুরতে হচ্ছে। কর্পোরেশনের নেই, কাউন্সিলর নেই, 5 জন রবি হাকিমের মনোনীত লোক ওখানে দাপিয়ে বেড়াচ্ছে। কি রস আছে হাওড়ায়? হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে কেন টেক ওভার করলো জবাবদিহি করতে হবে না? হাওড়ার মানুষের গণতান্ত্রিক অধিকারকে দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া হলো কেন? জবাবদিহি করতে হবে না? as simple as that, either answer or just get lost. আমি এবং এটাও বলছি, আজকে এটা প্রমাণিত হলো যে বামফ্রন্টের আমলের পরিকল্পনা যদি এরা চালাতেন তাহলে শহরটা বাঁচত। এখন ওদের বিজ্ঞানীরা বলছেন, মানে সরকারি বিজ্ঞানীরা, তারা বলছেন যে বেলগেছিয়া ভাগাড়ের 1 কিলোমিটার রেডিয়াসে যত জায়গা আছে আজকে সেটা শুধু বিপজ্জনকই নয়, আগামী দিনে ওই জায়গাকে বাঁচানো যাবে না। আরে মিথেনের ওপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। আমি তো বলছি ঘটনা কি করে, বামফ্রন্টের আমাদের রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, চল আমি রাস্তা বানালাম। আমি তো ওই ইঞ্জিনিয়ারটাকে মামলা করে ধরবো, কোন ইঞ্জিনিয়ার এটাকে এন্ডোর্স করেছিল। ওই একটা দুটো ইঞ্জিনিয়ারের চাকরি গেলেই তখন বুঝবে পলিটিক্যাল নেতারা কত ধানে কত চাল, ওরা কি বাঁচায় না বাঁচায় না। চাকরি গেলে সরকারি অফিসার যারাই কাজ করছে রাজনৈতিক নেতাদের ভোটে বোঝা হবে, আর যে সরকারি অফিসাররা ওদের তাবেদারি করছে প্রত্যেককে একটাই কথা, কেয়ারফুল থাকুন। কারণ ধরা পড়লে চাকরি যদি আপনার যায়, পেনশন পর্যন্ত দৌড় আপনাদের করানো হবে। রাজনৈতিক নেতাদের যেখানে হবে আমরা বুঝে নেবো, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক নেতাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পর্ক সেটা যা হবার সেইভাবে চলবে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক লড়াই হবে। কিন্তু হাওড়া কর্পোরেশনের যে অফিসাররা আজকে এই ডিজাস্টারের জন্য দায়ী, তাদের প্রত্যেককে এটাই কথা যে আপনাদের কিন্তু সাজা পেতে হবে। ফিরহাদ হাকিমের পরবর্তীতে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী সেখানে গেলেন এবং আবার শুভেন্দু অধিকারী জবাবদিহি করবেন। রতিন চক্রবর্তীর আমলে এই ঘটনা ঘটেছে। হাওড়া কর্পোরেশনের মেয়র সেদিনের তৃণমূলের মেয়র, এখন বিজেপির নেতা। শুভেন্দু অধিকারীর ক্ষমতা আছে, প্রশ্ন তুলতে গেলে বিজেপি নেতা রতিন চক্রবর্তীকে প্রশ্ন তুলুন।
বেলগেছিয়া ভাগাড়ে যদি সাম্প্রদায়িক উস্কানি দিতে যান সাধারণ পুলিশ অফিসারের নাম ধরে ধর্ম ধরে, তাহলে মনে রাখবেন ভাগাড়ে পাঠানোর বন্দোবস্ত হাওড়া থেকে করা হবে। দাদা ঠিক একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি আর এটাও তার মানুষের সাথে বলে দিলাম, শুভেন্দু অধিকারীকেই বলছি, জানিয়ে দিচ্ছি, রামনবমীর দিন যদি গঙ্গার পশ্চিম পার্কে উত্তপ্ত করার কোনো চেষ্টা এই জনবিরোধী দেশদ্রোহী আরএসএস করে, তাহলে কিন্তু হাওড়ার মাটিতে আমরা মজুরদেরকে নিয়ে সেই লড়াইকে করে ওদের প্রতিহত করব, এটা চ্যালেঞ্জ দেওয়া রইল। দাদা ঠিক একদিকে যেমন এই ধস নামছে, মানুষের প্রাণ বিপর্যয়, অন্যদিকে মুখ্যমন্ত্রী লন্ডন সফর, উল্টো দিকে হাঁটছে তো। বাণিজ্য সম্মেলন করছে। আরে উল্টো দিকে হাঁটছে, দেখলাম ছবি কি একটা পাঠালো, হচ্ছে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। পশ্চিমবঙ্গ অনেকদিন আগে উল্টে দিয়েছে, সব উল্টো দিকে হাঁটছে। ওটা নিয়ে থাকো তোমরা। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর যে গিয়ে কিছু হবে না, তোমরাও জানো খুব ভালো করে। যার হয় না নয়, তার হয় না 90। যে 84 সালেও মিথ্যা কথা বলতো ডক্টরেট নিয়ে, সে এই 2025-এও মিথ্যা কথা বলে। হবে না, কোনো রিফর্ম সম্ভব নয়। দাদা লন্ডনে গিয়ে তিনি বাণিজ্য সম্মেলন করুন, শিল্প উন্নয়নের কথা মোচ্ছ হচ্ছে কাকে নিয়ে? কুণাল ঘোষকে নিয়ে। কোন শিল্প হবে? চুরি শিল্প। কুণাল ঘোষ তো বারংবার লাইভ করে বলছেন কোন শিল্প হবে? কুণাল ঘোষকে নিয়ে সারদা, রোজভ্যালি। চার্টার ফ্লাইটে করে নাগপুর যাব জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে। জিজ্ঞেস করো চার্টার ফ্লাইটে করে মুখ্যমন্ত্রীর সাথে জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে নাগপুর কে গেছিল? জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে নাগপুরে চার্টার ফ্লাইটে করে মমতা ব্যানার্জির সঙ্গে কারা কারা গিয়েছিল, আর চার্টার ফ্লাইটের দাম কে দিয়েছিল, ভাড়া কে মিটিয়েছিল? খোঁজ নাও, খবর পাবে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই ডিএ মামলা, বছর বছর মানুষ ভাতা পাচ্ছে না, ডিএ পাচ্ছে না, সেই জায়গায় মুখ্যমন্ত্রী লন্ডন সফর। উনি লন্ডন গেছেন, উল্টো দিকে হাঁটছেন তো। পশ্চিমবঙ্গ উল্টো দিকে হাঁটছে, উনিও উল্টো দিকে হাঁটছেন। তিনি এত আলোচনা করারই দরকার নেই, কিছু হবে না। সম্মেলন নিয়ে তো লাইভও করছেন, করবেন, ওনার কাজ লাইভ করা। কুণাল ঘোষ লাইভ করছেন, গান গাইছেন। আমি তো ওই জন্যই বললাম, কুণাল ঘোষকে দিয়ে যদি শিল্প করাতে হয়, বললাম সারদা শিল্প করো, চলবে, খুব ভালো চলবে।